এই ভ্লগে দেখবো আমরা ঘোজাডাঙ্গা বর্ডারের যে রাস্তা বসিরহাট ব্রিজ থেকে। এই বসিরহাট ব্রিজ থেকে আমরা নামছি, লেখা আছে ইটিন্ডা ফেরিঘাট ঘোজাডাঙ্গা। এই রাস্তাটা চলে গেছে বাংলাদেশ বর্ডার। ঘোজাডাঙ্গা এখানে লেখা আছে বোর্ড 9 কিমি। 9 কিলোমিটার এখান থেকে ঘোজাডাঙ্গা বর্ডার। এই রাস্তাটাও বেশ ভালো করেছে, বর্ডারের রাস্তা। একসময় রাস্তাটা বেশ খারাপ ছিল, এখন রাস্তাটা বেশ ভালো করেছে। আসলে রাস্তাঘাট ভালো না হলে কিন্তু সেই দেশের বা সেই এলাকার উন্নয়ন সম্ভব না। মেঘলা আকাশ, আর আমি চলেছি বাংলাদেশের দিকে। ভাবতেই কেমন যেন অবাক লাগে, তাই না? যে এই যে রাস্তাটা, এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, আমি তো বর্ডার পর্যন্তই যাব, তো বর্ডার পার হলেই বাংলাদেশ, অর্থাৎ এই রাস্তাটা পুরোটাই কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছে। তো জাস্ট আপনি একটু ভাবুন যে আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, যে রাস্তা দিয়ে গেলেই আপনি বাংলাদেশ, যে বাংলাদেশে কানেক্ট করেছে। ভোমরা ঘোজাডাঙ্গা স্থল বন্দর, আমাদের ইন্ডিয়ার যে সাইডটা আছে সেটাকে আমরা বলি ঘোজাডাঙ্গা, এবং বাংলাদেশের যে সাইডটা আছে সেটাকে বলা হয় ভোমরা। এটি একটি স্থল বন্দর। এখান দিয়ে যেমন মালামাল পারাপার হয়, এক্সপোর্ট ইম্পোর্ট ভারত বাংলাদেশের মধ্যে, ঠিক তেমন ভাবেই হচ্ছে পাসপোর্টের মাধ্যমে সাধারণ মানুষও কিন্তু বর্ডার পার করতে পারে ইমিগ্রেশন কমপ্লিট করে। তো বেশ কয়েকটি স্থল বন্দর আছে, যে কারণ পশ্চিমবঙ্গের সাথে কিন্তু মানে বাংলাদেশের ম্যাপের তো বলা যায় 70% উপরে হয়তো পশ্চিমবঙ্গের সাথে কানেক্টেড। এখানে যেমন উত্তর চব্বিশ পরগনায় দুটো স্থল বন্দর অলরেডি খুব পপুলার। এক হচ্ছে যেটা বনগাঁর দিকে গেছে, বনগাঁ সাইডে, যেটাকে আমরা বলি হচ্ছে বনগাঁ স্থল বন্দর, বা বেনাপোল স্থল বন্দর বলা হয়। আর এটা বসিরহাটের দিকে, এটাকে আমরা বলি হচ্ছে ভোমরা। বাংলাদেশের সাইডটাকে হচ্ছে ভোমরা, এবং ইন্ডিয়ার যে সাইডটা সেটা হচ্ছে ঘোজাডাঙ্গা। এখানে বেশ কিছু কিন্তু এই যে ইটের, বেশ বড় বড় ইটের যে বলা হয় কারখানা, বা ইট তৈরির যে ভাটা, সেগুলো আছে। বড় বড় চিমনি দিয়ে ধোঁয়া বার হচ্ছে। আবার আমার এই ধোঁয়ার সাথে রচনা ব্যানার্জির ধোঁয়ার জন্য এক করবেন না। যাক, এই ব্রিজটিও নতুন হয়েছে, ছোট্ট একটি ব্রিজ। আগে এই সাইড দিয়ে যেতে হতো, এই যে সাইডের ফাঁকা বাম সাইডে, সেটা দিয়ে যেতে হতো। পরে এটা দিয়ে একটা ব্রিজ করা হয়েছে, কারণ ওই রাস্তাটা সরু একটি রাস্তা ছিল, যেটা ঘুরে ঘুরে যেতে হতো। এটাকে এই ব্রিজটা হওয়ার পরে এখন একদম ডাইরেক্ট সোজা রাস্তাকে কানেক্ট করেছে। স্পিড ব্রেকারের বাজার বসে রেখেছে, একসাথে 4টে স্পিড ব্রেকার। আহা, মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। বাহ, বেশ ভালো একটা নৌকা, তো অনেক বড়। এর সামনে আপনারা দেখলেই দেখতে পাবেন
ভাটা, ইট ভাটা সাধারণত বলা হয়। আমি জানি না আপনারা অন্য কিছু বলেন কিনা। ইট ভাটা বলা হয়, ইটের কারখানা বলা হয়, যেখানে ইট তৈরি হয় অ্যাকচুয়ালি। ফেরিঘাট, এই যে সময় এই ব্রিজটা ছিল না, সেই সময় কিন্তু ইটিন্ডা ফেরিঘাট হয়েই এই ইছামতি নদীটাকে কিন্তু পার করতে হতো। তাহলে ভাবুন কত ডিফিকাল্ট ছিল, যে এদিকে তো গাড়ি নিয়ে আসা সম্ভবই ছিল না, কারণ যেহেতু আপনি তার নৌকা করে গাড়ি পার করতে পারবেন না। তো তারপরে ব্রিজটা হওয়ার পরে কত ইজি হয়েছে, অ্যাক্সেসটা এখন কত ভালো হয়েছে। সামনে মেঘ, বেশ মেঘের ঘন ঘটা বলা চলে। ভিডিওর মাধ্যমে কতটা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না। যদি ভিডিওর মাধ্যমে মেঘটাকে দেখতে পারেন তাহলে একবার কমেন্ট করে জানান। হ্যাঁ, আসলে মেঘ আছে সামনে। অটো টোটো বেশ কিছুদিন আগে, যেমন আমার হঠাৎ ভিডিও এক সময় করতাম, তারপরে বন্ধ হলো, তারপরে হঠাৎ বেশ কিছুদিন আগে আমরা পুরোনো ভিডিওসগুলো দেখছিলাম, যেগুলো হয়তো 6 বছর 7 বছর আগে বা 10 বছর আগে তোলা। তো দেখে এতটাই ভালো লাগছিল, তারপর ভাবলাম যে না, ঠিক আছে, কোথাও যদি ভিডিও করার সুযোগ হয় তাহলে কিছু ভিডিও করে রাখা যেতে পারে, কারণ আগামী দিনে তাহলে কিন্তু সেগুলো দেখলে ভালো লাগবে। এই জন্যই আবার ভিডিও করা। এটা একটা রাস্তায় কাঠিহাটের দিকে চলে গেছে, আর সামনেই হচ্ছে ইটিন্ডা ফেরিঘাট, ঘোজাডাঙ্গা বর্ডার। ফেরিঘাটটা দেখাবো আগে কোথাও যখন ব্রিজটা ছিল না সেই সময় কিভাবে পার হতে হতো, সেটাও দেখাচ্ছি পরে। এরা আবার কি চাঁদা তুলছে কিনা আমি জানি না, ঠিক আছে। আর এরা মনে ট্রাকগুলোর থেকেই টাকাটা তোলে। কোনো চাঁদা থাকতেই পারে, এ নিয়ে আমার কোনো মতবাদ নেই। এমন অনেক কিছুই আছে যেগুলোর মধ্যে মাথা না গলানোই ভালো, কারণ প্রত্যেকটা বিষয় দেখার জন্য নির্দিষ্ট অথরিটি আছে। এখানে প্রচুর এই মালামাল যায়, পারাপার হয়। এই সামনে হচ্ছে ইটিন্ডা ঘাট, সামনেই হচ্ছে ইটিন্ডা ঘাট। এটা হচ্ছে বাজার, ইটিন্ডা বাজার বলা হয় এটাকে। আর এই ডান দিকে চলে গেছে এই অংশ দিয়ে, এই যে তীর দেওয়া আছে দেখুন, বাম হাতে একটা তীর আছে, আপনারা দেখছেন কিনা জানি না ভিডিওতে। এই যে গভর্নমেন্ট পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, এই যে রাস্তাটা চলে গেছে ডান দিকে, এটা হচ্ছে ইটিন্ডা ঘাট। এই রাস্তা দিয়ে কিন্তু এক সময় আসতে হতো, নৌকা পার হয়ে আপনাকে আসতে হতো। ভ্যান ছিল, পায়ে টানা ভ্যান, সেই ভ্যানগুলো দিয়েই কিন্তু আসা লাগতো। সামনেই হচ্ছে ঘোজাডাঙ্গা বর্ডার। তো বর্ডারের একদমই আমি চেষ্টা করবো যতটা সম্ভব বর্ডারের কাছাকাছি পর্যন্ত ভিডিও করতে, কারণ একদমই বর্ডারের জিরো পয়েন্টে গিয়ে হয়তো ভিডিও করা পসিবল হবে না, কারণ রুলস রেগুলেশন থাকতে পারে বা আছে। যদি থাকে তাহলে আমি একদম জিরো পয়েন্টের ভিডিও হয়তো করতে পারবো না, কিন্তু আশা করছি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে বর্ডারের রাস্তাটা কেমন বসিরহাট থেকে।
হচ্ছে 2 ওয়ে রাস্তা করে দিয়েছে অলরেডি, আগে সিঙ্গেল রাস্তা ছিল। এটা একটা দিক থেকে ভালো যে ডবল এর রাস্তা আছে। রাস্তায় এত পাথরের কুচি, এই যে বিভিন্ন এই যে গাড়িগুলো আছে দেখবেন, প্রচুর গাড়ি আছে, প্রচুর গাড়ি, অনেক গাড়ি, ট্রাক, লরি, যে লরিগুলো মাল পারাপার হয়। আজকে যে শনিবারেও মানে পারাপার হয়, শুক্রবারে বন্ধ থাকে, তো শুক্রবারে একটু রাস্তাটা ফাঁকা থাকে। আজকে জানি না কি হবে, কারণ মোটামুটি 4টা সাড়ে 4টা পর্যন্ত তো চলাচল করে ট্রাকগুলো। তো সেখানে দাঁড়িয়ে আজকে কতটা ভিড় থাকবে বলতে পারছি না। আমরা যত যাব ততই দেখবো যেন ট্রাক বেশি, যত যাব তত ট্রাক বেশি, তত ট্রাক দেখতে পাবো। এই যে ধরম কাটা, এখানে বিভিন্ন এই কাটাগুলো দেখতে পাওয়া যাবে, কারণ মাল যখন পারাপার হবে তখন এই সার্টিফিকেট দরকার হয়। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখান দিয়ে আবার একটা গাড়ি ঢুকছে, জানি না, দেখি তার আগে যদি আমি বেরিয়ে যেতে পারি। ঠিক আছে, বেরিয়ে গেলাম, দাঁড়িয়ে আছে, পরপর এগুলো যাবে। তাই যত আমি আগে যাব তত দেখবো ট্রাক, যত আগে যাব তত ট্রাক। ও, এই ভিডিওতে বলে রাখি, আমার এক পরিচিত আসছে বাংলাদেশ থেকে, তো তাকে রিসিভ করার জন্য হচ্ছে বর্ডারে যাওয়া। তো সেই বর্ডারে যাওয়ার মুহূর্তে হচ্ছে এই ভিডিওটা করা। তো দেখি কত দূর পর্যন্ত আমরা যেতে পারি। আলটিমেটলি আমরা কি 0 পয়েন্ট পর্যন্ত যেতে পারবো? যেভাবে ট্রাক গুলো আছে, সামনেই দেখবো বিএসএফ দাঁড়িয়ে আছে, যেটি বর্ডার, তার ওদিকে আর যেতে দেবে না। এই যে ট্রাক, সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে, সারি সারি ট্রাক। লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যে ট্রাকগুলো কিন্তু ওই পারে চলে যাবে, যে ট্রাকগুলো। আবার কিছু ট্রাক এদিকে ফিরেও আছে, যারা অলরেডি মাল পৌঁছে দিয়ে চলে এসছে, তারা দাঁড়িয়ে আছে এখানে। এই কিছুটা গেলেই হচ্ছে বর্ডার, আর বলা যায় বেশ কয়েক ফুট গেলেই একদম কাছাকাছি চলে এসেছি বর্ডারের। জানি না এই ট্রাকগুলো আছে তার মাঝখানে আটকে যাব কিনা। চলো, মোটামুটি একদমই কাছাকাছি চলে এসেছি। গাড়িটাকে পার্ক তো করব, দেখি কোথায় পার্কিং এর কি আছে না আছে। এটা কি উল্টো দিক দিয়ে গাড়িটাকে কি ঢুকিয়ে নেব নাকি? সামনে তো ট্রাক দেখতে পাচ্ছি অনেকগুলো। হ্যাঁ, এটা দিয়ে যায়, কিছু করার নেই। এই সামনে হচ্ছে ঘোজাডাঙ্গা বর্ডার। রাজনৈতিক দলের পতাকাও আছে দেখতে পাচ্ছি। এই যে সামনে যে বিল্ডিংটা আছে, মোটামুটি এই পর্যন্তই হচ্ছে বর্ডার শেষ। এই সব বিএসএফ দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো আসছে, এখানেই হচ্ছে কিন্তু বর্ডারের এন্ডিং পয়েন্ট। এরপরে কিন্তু আর যাওয়া যাবে না। আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে সাইডে রেখে দিই।
এই যে সামনে দেখা যায় বর্ডার, এই যে কাটা তার আর এই যে বিএসএফ লেখা আছে চেকপোস্ট, এই হচ্ছে বর্ডার, এই হচ্ছে চেকপোস্ট, এই হচ্ছে বর্ডার। এখানে আপাতত দাঁড়িয়ে যায়, এই হচ্ছে চেকপোস্ট, এই হচ্ছে বর্ডার। তো আশা করছি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে ঘোজাডাঙ্গা বর্ডারের পরিবেশ কেমন বা কি। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওয়। এটাই হচ্ছে বর্ডার, এটাই কিন্তু গেট, আর এই যে চেকপোস্ট লেখা আছে এটাই হচ্ছে বর্ডার।